আমাদের দেশটা মুসলমানদের দেশ। আমার কথার সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা যারা সামনে বসেছেন আপনারা যে জিন্দা এই জিনিসটা আমাকে জানাবেন। আমাদের দেশটা মুসলমানের দেশ। এই দেশে গোটা পৃথিবীর মানচিত্রে একদম একটা পরিস্থিতি এক সময় ছিল। আমাদের দেশের মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে, একটা প্রবাদ বাক্য মানুষের মাঝে এখন পর্যন্ত আছে, ব্রিটিশের সূর্য অস্ত যেত না। এই একটা কথা আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীদের মুখে শোনা যায়, ব্রিটিশের সূর্য অস্ত যেত না। ব্রিটিশ হলো ইংরেজ, ব্রিটিশ হলো ইউরোপিয়ান, যাদের সূর্য অস্ত যেত না। আমি এই কথাটা দীর্ঘদিন শুনতাম, আমার এটা বুঝে আসতো না। আমি যখন আজকের থেকে প্রায় 20 বছর আগে প্রথম আমেরিকা গেলাম, আমেরিকা যাওয়ার পরে সেখানকার জাতীয় দিবস ছিল। ওই জায়গায় যাইয়া দেখি তারা জাতীয় দিবস পালন করছেন এবং তাদের বলা বক্তব্যে ইউরোপ এবং ব্রিটিশের বিরুদ্ধে কথা বলছেন। আমি তখন জানতে পারলাম যে আমেরিকাও একদিন ব্রিটিশ শাসন করত। তাহলে আমেরিকাতে এখন আমরা যেখানে বসা আছি রাত্রের বেলা, আমেরিকা কিন্তু এখন দিন। আমাদের যখন রাত্র তখন তাদের দিন, তাদের যখন রাত্র তখন আমাদের দিন। এই অবস্থায় ব্রিটিশের সূর্য অস্ত যায় না। আমাদের এখানে যখন সূর্য না থাকে তখন আমেরিকাতে সূর্য থাকে। ব্রিটিশ রাষ্ট্রটা এত বিশাল ছিল যাদের সূর্য অস্ত যেত না। তারাই এই পৃথিবীর বিভিন্ন দেশকে দখল করেছে। ইসলামের ইতিহাস প্রমাণ করেছে ইউরোপের একটি দেশ ইসলামের ইতিহাসে যেটার নাম আন্দলুস, বর্তমান পৃথিবীর মানচিত্রে যেই দেশটার নাম হলো স্পেন। স্পেন এবং পর্তুগাল এই দুইটাও ইংরেজ দখল করে নিয়েছিল। 800 বৎসর পর্যন্ত সেখানে মুসলমান শাসন করেছে। 800 বৎসর মুসলমান শাসন করেছেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, তার জন্ম সেই জায়গায়। কর্তুবা বিশাল বড় ইউনিভার্সিটি ছিল মুসলমানদের, বিশাল বড় জামি মসজিদ, যেই মসজিদে আমি এখন বারবার গিয়েছি মসজিদটা দেখার জন্যে। মসজিদে ঢুকতে প্রায় 15 ইউরো টিকিট লাগে। স্পেন সরকার বর্তমানে মুসলমানদের মসজিদটা দেখায়া লক্ষ লক্ষ ইউরো রাজস্ব আদায় করতেছে। বিশাল মসজিদ, মসজিদের চতুর্দিকে এখনও খুব সুন্দরভাবে লেখা আছে খোদাই করে, লা গালিবা ইল্লাল্লাহ। এই মসজিদের ভিতরে পুরাটাকে মূর্তি দিয়া সাজানো হয়েছে। পুরা মসজিদটা বর্তমানে মূর্তি দিয়া সাজানো আছে, বিভিন্ন প্রকারের মূর্তি। ওই মসজিদ মুসলমান নির্মাণ করেছেন। আজকে যারা ইউরোপের দিকে তাকায় আছেন, ইউরোপীয় সংস্কৃতি, ইউরোপীয় কৃষ্টি কালচার যাদের কাছে খুব ভালো লাগে, তাদের ইতিহাস জানা নাই। ইতিহাস হলো ইউরোপের লোকেরা বর্বর জাতি ছিল। তাদের কাপড় পরার মতো কোনো প্রকার যোগ্যতা ছিল না। মাছ ধরতে পারত না, পাক করতে পারত না, রান্না করতে পারত না। সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। স্পেন হজরতে তারেক ইবনে জিয়াদ যখন সেখানে কালিমার পতাকা উড্ডীন করেছেন, তখন ইউরোপের মানুষদেরকে শিক্ষা এবং সংস্কৃতি শিখিয়েছেন। ইউরোপকে সংস্কৃতি শিখিয়েছেন, কৃষ্টি কালচার শিখিয়েছেন মুসলমানেরা সব কিছু আবিষ্কার করেছে। আজকে আমার হাতে ঘড়ি, সব জায়গায় ঘড়ির এত সরাসরি, সেই ঘড়ি আবিষ্কার করেছেন মুসলমানেরা। আজকে পানির টেপের পানি ব্যবহার করি, সেটা আবিষ্কার করেছেন মুসলমানেরা। মুসলমানদের আবিষ্কারে আজকে গোটা পৃথিবী ধন্য। আমার ভাইরা, সেই স্পেন মুসলমান 800 বৎসর রাজত্ব করার পরে স্পেন ও ইংরেজ দখল করেছেন। স্পেন এবং পর্তুগাল থেকে সমূলে ইসলামকে বিদায় করে দিয়েছেন। এক কপি কোরআন শরীফ স্পেন এবং পর্তুগালে পাওয়া যেত না, একজন মুসলমান পাওয়া যেত না। স্পেন এবং পর্তুগালের কোথাও আজান হতো না। একটা কোনো আরবি অক্ষর অথবা কোনো মুসলমানদের কোনো ইতিহাসের একটি পাতাও সেখানে ছিল না। স্পেন ইংরেজ দখল করার পরে আলাদা মন্ত্রণালয় কায়েম করেছেন এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে উলামায়ে কেরামের হয়তো জানা থাকবে, 55 বৎসরে মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, মুসলমানদের বিশাল বড় বড় পাঠাগার ছিল, কুতুবখানা ছিল। সেইগুলির থেকে বইপত্র, কিতাবাদি, তফসির, ফিকহ, হাদিস সবগুলোকে বের করে
সাগরের উপর দিয়া 8 ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে। মুসলমানদের কিতাবাদি বইগুলোকে আগুন দিয়া জ্বালায়া 55 বৎসরে সব কিছু শেষ করে দেওয়া হয়েছে। মুসলমানদের কোনো চিহ্ন স্পেন এবং পর্তুগালে রাখা হয় নাই। যে অবস্থায় যেই সময়ে স্পেন ইংরেজ দখল করেছিল, উলামায়ে কেরামের হয়তো ইতিহাস জানা আছে, ঠিক এই সময় আমার এই ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, হিন্দুস্তান, এটাকেও ইংরেজ দখল করেছেন। তারা সেবার নামে, ব্যবসার নামে এই দেশে সর্বপ্রথম করে, এরপরে তারা আস্তে আস্তে করে 100 বৎসরে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে ইংরেজ এই দেশকে দখল করে নিয়েছেন। কিন্তু ইতিহাসের পার্থক্যটা হলো, স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন, কোরআনকে বিদায় করেছেন, আলেম উলামায়ে কেরামকে শেষ করেছেন, মুসলমানকে বিদায় করেছেন, আজানকে বিদায় করেছেন, মসজিদ বিদায় করেছেন, কোরআন বিদায় করেছে, ইসলামের ইতিহাস, হাদিস চর্চা সব কিছুকে বিদায় করে সম্পূর্ণরূপে ইসলাম আর মুসলমান সৈন্য করেছে স্পেন আর পর্তুগাল। কিন্তু একই শক্তি, একই ক্ষমতাধর সেই বাংলাদেশও দখল করেছে, ভারতবর্ষ দখল করেছে। একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে। মুসলমান ভালো করে মনে রাখবেন, আমরা কারা? এই কওমি মাদ্রাসাকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইংরেজ আমলে তৈরি হয়েছে, যেখানে তারা ইসলামকে বিদায় করার জন্য আসছে, কিন্তু হাফিজজিকে বিদায় করতে পারে না। ইংরেজ আমলে হাফিজি হুজুর তৈরি হয়েছে, ইংরেজ আমলে শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছে, ইংরেজের আমলে পীরজি হুজুর তৈরি হয়েছে, ইংরেজের আমলে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব তৈরি হয়েছে, ইংরেজ আমলে হযরত মাওলানা আব্দুল ওয়াহাব তৈরি হয়েছে, হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ইংরেজ আমলে বড় বড় আলেম তৈরি হয়েছে। ইংরেজ স্পেন থেকে ইসলামকে বিদায় করেছে, ভারতবর্ষ থেকে পারে নাই। আমরা সেই মুসলমান, আমরা তাদের উত্তরসূরি। পারে নাই এখান থেকে আজানকে বিদায় করতে, পারে নাই এখান থেকে ইসলামকে বিদায় করতে। তার দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো, স্পেনে যখন ইংরেজরা দখল করে নিয়েছেন, তখন মুসলমান সব ভীত সন্ত্রস্ত আর সবাই শৌখিন হয়ে গেছে। মুসলমানদের শৌখিনতার কারণে আর মুসলমানদের ভীত সন্ত্রস্ততার কারণে, তাদের বুজদিলির কারণে মুসলমান যখন ভীত সন্ত্রস্ত হয়ে যখন কিংকর্তব্য বিমূঢ়, তখন মুসলমানদেরকে স্পেন দখল করার পরে ইংরেজ দ্বারাই বলেছেন, তোমরা একটা কাজ করো, তোমাদের ইবাদতখানা মসজিদগুলোতে তোমরা আশ্রয় গ্রহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর আমাদের এই সাগরের কিনারে দেখো আমাদের স্টিমারগুলি রাখা আছে, তোমরা যদি সেই স্টিমারে যাই আরোহণ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পাও গুঠায়া বউ বাচ্চা সহ যাইয়া ওই তাদের স্টিমারগুলিতে আশ্রয় গ্রহণ করেছেন। মসজিদে যাইয়া দরজা লাগাইয়া সুবহানাল্লাহর জিকির করতে শুরু করেছেন। তখন মসজিদের বাহিরে ভিতরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন জ্বালাইয়া শেষ করে দিয়েছেন। যারা স্টিমারে আরোহণ করেছিল, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ছিদ্র করে সমস্ত মুসলমানকে পানিতে ডুবাইয়া, সাগরে ডুবাইয়া মারা হয়েছে। একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করেছিল। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ওই দিন থেকে স্পেন, ইংরেজরা মুসলমানদেরকে ধোঁকা দিতে পেরেছে, ধোঁকায় ফেলে মুসলমানকে শেষ করতে পেরেছেন। এই জন্যই সেই ইংরেজেরা, সেই ব্রিটিশেরা, ইউরোপিয়ানরা ওই দিন থেকে, ওই সময় থেকে এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে। দুঃখজনক বিষয় হলো, আমার দেশের কলেজ ইউনিভার্সিটির স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারাও এপ্রিল ফুল পালন করে। আমার বন্ধুগণ, সেখান থেকে ইসলামকে বিদায় করেছেন, আমাদের থেকে পারে নাই। পারে নাই তার দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো, স্পেনের মুসলমান ভীত সন্ত্রস্ত, ইংরেজের সামনে দাঁড়াইয়া কথা বলার মতো কোনো লোক নাই। আমার ভারতবর্ষ আজকে স্বাধীনতার ইতিহাস মানুষকে বলে দেওয়া হচ্ছে। আলিম উলামায়ে কেরামকে দেখলে আর চোখে তাকায়, মনে করে তারা তো হইল এই দেশের নিম্ন শ্রেণীর জাতি, তারা হলো মাইনরিটি, তারা হলো এই দেশের খুবই নিরীহ জাতি। আমরা নিরীহ জাতি নয়, আমাদের ইতিহাস খুবই গৌরবের ইতিহাস। এই দেশ ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছেন,
উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, সেই দেশে ৫৬,০০০ বর্গ মাইলের আওয়ামী লীগ, ৫৬,০০০ বর্গ মাইলের বিএনপি, ৫৬,০০০ বর্গ মাইলের জাতীয় পার্টি, ৫৬,০০০ বর্গ মাইলের ১৯ কোটি বা বর্তমানে ১৮ কোটি মানুষের লিডার এক একজন। আর ভারতবর্ষ পুরাটা যখন একসাথে ছিল তখন দেশটা কত বড় ছিল। তাদের দেশের রাজনৈতিক দলবোধ বাংলাদেশের মতো, জি না আরো বড়। এই সমস্ত বড় বড় রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ছিল কি ছিল না? লিডার ছিল কি ছিল না? নেতা ছিল কি ছিল না? আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা নেতাগিরি দেখাও, আলেম উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভালো করে শুনে রাখো, ওই সময় ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ কোন রাজনৈতিক দলের নেতা করে নাই, লিডার করে নাই, কেউ ইংরেজের সামনে বুক টান করে দাঁড়ায় নাই। সব উহুদা পাওয়ার জন্যে, পদ পদবি পাওয়ার জন্যে, সম্পদ পাওয়ার জন্য ইংরেজ থেকে সবাই ব্যস্ত ছিল, ইংরেজের সাথে সবাই দালালি করতে শুরু করেছিল। তখন এই স্বাধীনতার জন্যে, ভারতকে মুক্ত করার জন্যে কেউ যদি বুক টান করে দাঁড়ায় থাকে, একজন মৌলবী দাঁড়ায়ছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। একজন মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়ায় আওয়াজ দিয়েছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি জামি মসজিদের মিম্বরে উঠে তিনি ডাক দিয়ে বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে, ভারত দখল হয়ে গেছে, ভারত স্বাধীন নাই, ভারত পরাধীন হয়ে গেছে। সুতরাং এই দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেকটা মুসলমানের যার যা কিছু আছে তাই নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই কথা কোনো লিডার বলে নাই, কোনো নেতা বলে নাই, কোনো রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি বলে নাই, একজন মৌলবী বলেছেন। একজন মৌলবী বলেছেন। ওই মৌলবীর ফতোয়ায় বালাকোটে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। আজকে আমরা বালাকোটের ইতিহাস বর্ণনা করি, কিন্তু বালাকোটের দিকে তাকায় দেখি না কি জন্য শাহাদাত বরণ করেছেন, কেন তার অকাতরে জীবন কি বিলিয়ে দিয়েছেন। হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথী সঙ্গীরা সেখানে শাহাদাত বরণ করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ায় আসছে টিপু সুলতান শহীদ হয়েছে, আসছে সিরাজউদ্দৌলা শহীদ হয়েছে, 1857 সালে শামিলিতে যুদ্ধ হয়েছেন। সেই যুদ্ধের এক মজলিসে গেলাম, সেখানে আমাকে স্লিপ দিয়েছেন, হুজুর তাসাউফের উপরে ওয়াজ করবেন, মানে এখানে তাসাউফের উপরে ওয়াজ করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কথা বলবো, তারা এটাই ভাবছে। আমি স্লিপটা হাতে পেয়ে বললাম যে আজকে আমার ওয়াজ হইল তাসাউফের উপর। আরে তাসাউফ কারে কয় আমাদের কাছ থেকে শিখতে হবে। আমাদের বুজুর্গানিদের উলামায়ে কেরাম খানকার পীর ছিলেন, রাজপথের বীর। আস্তে আওয়াজ করে নাচতে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পেপার পত্রিকা পড়াও দেখতে পারতেন, পেপার পত্রিকা পড়াও নিষেধ। কারো সাথে পেপার দেখলে হুজুরের মেজাজ খারাপ হয়ে যেত। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজে আসতেছে, রাস্তায় আলেম উলামায়ে কেরাম যাদেরকে পাইছে ডাক দিয়ে বলছেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হইতে হবে উলামায়ে কেরামের পক্ষ থেকে একজন। সবাই কোন কর্তব্য বেমুর, কয় কি জীবনে পেপার পড়ে নাই, পেপার পত্রিকা পর্যন্ত পড়া দেখতে পারে নাই, রাজনীতি তো দূরের কথা। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি হাফিজ হুজুরের পেছনে বহু চেষ্টা করেছেন রাজনীতিতে নামাইবার জন্য। শেষ পর্যন্ত মাওলানা আতহার আলী বলেছেন, হাফিজ জি একদিন আপনি নামবেন, তখন আমার মতো আতহার আলীকে আপনার সাথে পাবেন। শেষ রাত্রে তাহাজ্জুদের পরে বলছেন উলামায়ে কেরামের পক্ষ থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হতে হবে। সবাই বলে কই কি খানকার ভিতর থেকে বের হয়ে। তখন উলামায়ে কেরামের রাজনীতি ছিল না এই দেশে, রাজনীতি বিমুখ উলামায়ে কেরাম। মাদ্রাসায় পড়ানো, খানকায় তালিম দেওয়া, তাবলিগে যাওয়া, এইসব ছিল উলামায়ে কেরামের কাজ। আমরা মাদ্রাসায় পড়তাম, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা রাস্তা দিয়ে স্লোগান দিয়ে যাইতো, আর আমরা রাস্তার কিনারে খাড়িয়ে এইভাবে তাদের স্লোগান দেখতাম। হাফিজ হুজুর মুজাদ্দেদ, ফজরের নামাজের পরে মিটিং ডাকা হলো, মিটিংয়ের মধ্যে আলোচনা হলো, আলোচনার পরে মিটিং মুলতবি করে বলা হলো আগামীকাল সকাল 8টায় মিটিং। শেষ রাত্রে আমি ছাত্র ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, শেষ রাত্রে চিটাগাং মেইলে উঠলাম, সকাল 8টার আগে ঢাকায় যায় হাজির। যাইয়া উলামায়ে কেরামের পেছন দিক দিয়ে বসে রইলাম, ছাত্র মানুষ। হাফিজ হুজুর খানকার ভিতর থেকে আসছেন, 45 দিনের রাজনীতিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
খানকার পীর, রাজপথের বীর হাফিজ হুজুরের কাছে জিয়াউর রহমান গেছে, যাই বসছেন। হাফিজ হুজুর ইসলামের কথাবার্তা, ইসলামী হুকুমতের কথাবার্তা বলতেছেন। সে বলতেছে, হুজুর বর্তমান সময়ে আন্তর্জাতিক লেভেলের যে অবস্থা, পৃথিবীর এখন হাতের মুঠির ভিতরে, এই সময়ে কোরআনী শাসন কায়েম করা বহুত কষ্টকর। এই কথা বলে ওইটা সে দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়াইতে লইছে, হাফিজ হুজুর পাঞ্জাবির আসলে ধরে টান দিয়ে বলছেন, বসো বসো। রাষ্ট্র ইসলাম কায়েম করা কষ্টকর, রাষ্ট্র ইসলাম কায়েম করা সমস্যা। তোমার 3.5 হাত বড়িতে ইসলাম কায়েম করতে কে নিষেধ করেছে? খানকার পীর, রাজপথের বীর। শামিলির যুদ্ধের ইতিহাস তালাশ করে দেখেন, গোটা পৃথিবীর বর্তমান হকপন্থী পীরের গোড়া সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। আজকে শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যদি হকের পথে, হক ও হক্কানিয়তের পথে কোন পীর বুজুর্গ থাকে, সমস্ত পীরের গোড়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আমাদের শেখ মুর্শিদ হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। বাংলাদেশের সবচাইতে বড় পীর ছিল হযরত আমার শেখ মুর্শিদ হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর পীর হলেন রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আপনাদের পাশেই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর রশিদ আহমদ গঙ্গোহী, তার পীর হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। তাবলিগ জামাতের যিনি তাবলিগে নিসাব লিখেছেন, যিনি ফাজাইল আমল লিখেছেন, তাবলিগ জামাতের যিনি প্রৌঢ়া ছিলেন, শাইখুল হাদিস, গোটা বিশ্বে যার পরিচয় ছিল শাইখুল হাদিস হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির পীর হলেন রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। সে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শামিলির যুদ্ধে ছায়া সরকারের প্রেসিডেন্ট হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় ইমামে আজম আবু হানিফায়ে সানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। আল্লাহর রাসূল বলেছেন, রশিদ তুমি ফতোয়া দাও, তোমার ফতোয়া গ্রহণ করব। সেই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যিনি 21 বছর পর্যন্ত একাধারে এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা কাজা হয়নি। স্টিমারে উঠছেন যাচ্ছেন, স্টিমারে ওঠার সময় ভাবছেন জোহরের নামাজ পড়েছি জামাতের সাথে, আসরের নামাজ যেখানে যায় নামবো সেখানে জামাতের সাথে পড়বো। এখন রাস্তায় আসরের নামাজের টাইম হয়ে গেছে, গোটা স্টিমারে একজন মুসলমানও নাই। উনি একবার উপরে, একবার নিচে, একবার ডাইনে, একবার বামে চক্কর খাইতেছেন, আর গাল বাইবে চোখের পানি ঝরতেছে। হঠাৎ করে স্টিমারের যিনি চালক, তার নজর পড়ছে। সে ডাক দিয়ে বলেন, মৌলানা সাহেব আপনি এরকম বেচলিত কেন, আপনি চোখের পানি ছাড়তেছেন কেন, আপনার কি সমস্যা? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো একজন খ্রিস্টান, তুমি তো কোনো মুসলমান না, তোমার কাছে আমার সমস্যা বললে কোনো লাভ হবে না। উনি বললেন, আপনি কি টিকিট করেছেন? বলে হ্যাঁ। তাইলে আপনি টিকিট করে যদি স্টিমারে উঠে থাকেন, তাইলে আপনি আমার দায়িত্বে কোন সমস্যার কথা আমাকেই জানাইতে হবে। বলেন আপনার কি সমস্যা? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাত তাকবীর উলা কাজা হয়নি। আজকে তোমার স্টিমারে উঠেছি, গোটা স্টিমারের ভিতরে একজন মুসলমানও নাই, আমার নামাজের জামাত কাজা হয়ে যাইতেছে, নামাজ কাজা হয়ে যাইতেছে, আমি কোনো মুসলমান পাচ্ছি না যাকে মুক্তাদি বানায় অন্তত জামাতের সাথে নামাজটা আদায় করব। উনার এই দরদ মাখা কথা যখন শুনছেন, স্টিমারের চালক চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ও মাওলানা সাহেব, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া মুক্তাদি বানায়া নামাজ জামাতের সাথে আদায়। সেই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ছায়া সরকারের প্রধান বিচারপতি, শামিলির যুদ্ধের প্রধান সেনাপতি, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আনার গাছের নিচে সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। যুদ্ধ হয়েছে, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছেন। সে 1857 থেকে 1856 পর্যন্ত 10 বৎসরে আলেম উলামায়ে কেরামকে হত্যার নীল নকশা এমনভাবে কায়েম করেছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমার ঢাকা শহরের ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই।
ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে দিল্লি পর্যন্ত রাস্তার ধারে এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। মাসের পর মাস ফাঁসির কাস্টে ঝুলে তারা শুটকি হয়েছে। এইভাবে আলেম উলামায়ে কেরামকে যখন শেষ করে দিচ্ছেন, তখন যে কয়জন বেঁচে ছিলেন ইংরেজের ফাঁক ফুকুরে, যারা যুদ্ধ জাহাদ করেছেন, যারা জেল জুলুম অত্যাচার অবিচার ভোগ করেছেন, তারা পরামর্শ করে আনার গাছের নিচে মাদ্রাসা কায়েম করেছে। ও আমার ভাইরা, যেই কথা বলতে চাই, আলেম উলামায়ে কেরাম ওই হযরত শাহ আব্দুল আজিজ মুহতাসিব দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার পরে, তার ঘোষণার পরে, স্বাধীনতার যুদ্ধের ঘোষণার পরে, তখন আলেম উলামায়ে কেরাম লড়াই করেছেন। সেই লড়াইয়ের ভিত্তিতে 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়াতে আমরা পাকিস্তানের অংশ। উলামায়ে কেরাম এখানে আছেন, হয়তো আগামীকাল আপনাদেরকে কেউ বলবেন ইতানের নাম ওয়াজ। আমি আমার কথা বলে যাচ্ছি, আমার অন্তরে অনেক ব্যথা। 19 মাস জেলে ছিলাম, দেশ যাচ্ছে কোথায়? আজকে আমরা চুপচাপ বসে আছি, চুপচাপ বসে আছি। আমাদের সিদ্ধান্ত ঠিক নয়, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ মুসলমান, উলামায়ে কেরাম যুদ্ধ জাহাদ করে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। আমরা পূর্ব পাকিস্তান কেন হলাম, হিন্দুস্তানের সাথে কেন থাকলাম না? আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছি, মেজরিটি মুসলমান, এই দেশ মুসলমানের হিসাবে। ঘুমাইছেন মনে হয়। আমরা যদি মুসলমান না হতাম তাহলে আমরা হিন্দুস্তানের অংশ থাকতাম। মুসলমান হওয়ার কারণে পাকিস্তানের অংশ। 1947 সনে আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা পূর্ব পাকিস্তান, আরেক দল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে জুলুম নির্যাতনের কারণে 1971 সনে তাদের জুলুমের জবাব দিতে দেয়া মাজলুমের লড়াই হয়েছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ জুলুমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। সে মাজলুমের লড়াই মাত্র 9 মাস যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। আজকে স্বাধীনতার ইতিহাস যারা আমাদেরকে শিখাইতে আসে, তাদেরকে বলতে চাই, কাশ্মীর কেন স্বাধীন হতে পারল না? কেন ত্রিপুরা স্বাধীন হতে পারে নাই? কেন আসাম স্বাধীনতা যুদ্ধ করে বারবার ফেল হচ্ছে, স্বাধীন হতে পারে নাই? আমরা যদি 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম মেজরিটির কারণে স্বাধীনতা অর্জন না করতাম, 71-এ স্বাধীনতা লাভ হতো না। দেশ স্বাধীন হয়েছে মুসলিম মেজরিটি, এই কারণে মুসলমান দেশ মুসলমানের। আজকে যখন এই দেশের উলামায়ে কেরাম হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সনে যখন রাজনীতিতে নেমে এই দেশের উলামায়ে কেরামের জন্য যখন রাজনীতির দরজা খুলে দিয়েছেন, আমরা যখন এই দেশের স্লোগান দেওয়া শুরু করেছি, শাপলা চত্বরে যখন আমাদের 70 লক্ষ মানুষ একত্রিত হয়েছে, তাদের সকলের মাথা খারাপ। এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, বিদায়ের নীল নকশার প্রধান যেই কর্মসূচি, সেটা হলো দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সমূলে বিনাশ করা। দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করা, এটা হলো 1 নম্বর কর্মসূচি। এবং এইটাকে বাস্তবায়ন করতে পারলে আমার দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম সম্পর্কে কিছুই জানবে না। আজকে আই পাস, বিএ পাস, এমএ পাস, লয়ার, বিসিএস ক্যাডার, ডক্টরেট করেছেন, হুজুর ফরজ জিজ্ঞেস করলে বলতে পারে না। তায়াম্মুমের ফরজ কি? বাপদাদা 14 গোষ্ঠী মনে হয় শুনে নাই। আমি জুমার মসজিদে নামাজ পড়াচ্ছি, নামাজের মধ্যে আগের কাতার দখলে, কিন্তু তাকে সব রিটায়ার্ড। আদালত, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গার থেকে যারা রিটায়ার্ড হয়েছেন, তারা মসজিদে রিটায়ার্ড। আপনাদের নোয়াখালীতে নাই, আসে কিন্তু আমাদের ঢাকায় সব আগের কাতার দখলে। আর মসজিদে যায় চেয়ারম্যান হইতে কিন্তু কোনো বুট লাগে না, কোনো বুট লাগে না। ডাক্তার গেছে দেয়, বলছেন যে কোমরটার মধ্যে একটু ব্যথা, হাঁটুর মধ্যে একটু ব্যথা করে। ডাক্তার 2টা ওষুধ লেখা গদ বান্ধা একটা ছাপার কাগজ হাতে দিয়ে দিছে, বা সার্টিফিকেট পেয়ে গেছে। মসজিদের আগের কাতারে তার চেয়ার দখলে 10-15 কেজি বাজার করে, বাজার থেকে 2-3 মাইল হাইটা সিঁড়ি বায়া 3-4 সিঁড়ি পর্যন্ত উঠে
3-4 তালা পর্যন্ত উঠতে পারে, 10-15 কেজি বাজার হাতে নিয়ে, আর তুমি মসজিদে যাইয়া চেয়ারে বৈশা বড় বড় শেডগুলি, বড় বড় শিক্ষিত মহল্লার বড় বড় শেডগুলি, ওই আগের কাতারে বসা। আমি মসজিদের মিম্বরে বসে বললাম, আপনারা যারা আগের কাতারে বসে আছেন, এই আগের কাতারে যদি আমি একজন একজন করে আত্তাহিয়াত জিজ্ঞেস করি, আল্লাহ জানে কয়জনে পারবেন। নামাজ পড়ায়া শেষ করে যখন আমি বের হয়ে আসতেছি, আমার সভাপতি একদম আমার সঙ্গে চাইপা হাইটে আসতেছে, আর আমার কানের কাছে নিয়ে মুখটা নিয়ে, হুজুর আজকে একবারে মুসল্লিদের গামাইলেইছেন। আমি বললাম যে কী ব্যাপার, কীভাবে ঘামাইলাম? হুজুর সর্বনাশ, যেইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছিলেন, যদি আগের কাতারে আপনি আত্তাহিয়াতু জিজ্ঞেস করেন তাইলে 1-2 জনে পারত কিনা সন্দেহ। আরে তুমি পিএইচডি করেছো, তুমি বিসিএস ক্যাডার, তুমি বড় বড় উচ্চশিক্ষিত, তুমি বুদ্ধিজীবী বলে দাবি করো, ইসলামের কোনো খবর তোমার কাছে নাই। 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজের মসলা তুমি জানো না। আমার দেশে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইসলামী শিক্ষাকে সংকোচন করতে করতে স্কুল থেকে ধর্মীয় শিক্ষার মাস্টার বিদায় করে দেওয়া হয়েছে। কোনো স্কুলে ধর্মীয় শিক্ষার মাস্টার নাই। আলহামদুলিল্লাহ, আরে কি বলবো, আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? পরীক্ষাও নাই, ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নাই। আজকে ব্যঙ্গের নাচ স্কুলে শিক্ষা দিতে হবে, হাঁসের ডাক স্কুলে শিক্ষা দিতে হবে, হ্যাঁ, বানর আর হনুমানের মুখোশ আঁকা স্কুলে শিক্ষা দিতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারি রাজস্ব খরচ করে জনগণের ট্যাক্সের পয়সায় স্কুল তৈরি করে মাস্টার রেখে ব্যঙ্গের নাচ শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। ব্যঙ্গের নাচ তো বৃষ্টি আসলে রাস্তার কিনারে গেলেই শেখা যায়। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? আজকে কি সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। কোন শিক্ষা জাতির প্রাণ? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আরেকটু বাইরে যদি বলতে চাই, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দেশপ্রেম তার ভিতরে আসে না, দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে টাকা পয়সা আত্মসাৎ করার জন্য উন্নয়নের নামে রোডের বদৌলতে ভাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সাকে নিজের সম্পদ মনে করে বালিশের টুলের ভিতরে রাখে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? হাড্ডিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। আপনাদের এখানে যেটা শিং উঠিলে ডিম পারে তো? জি, নোয়াখালীর কোনো জায়গায় পারে না। আর যেটা ডিম পারে এটা শিং উঠে তো? খুব সত্য কথা তো, বলেন। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা এমন জাতিদেরকে নিয়ে, এমন সংখ্যক লোকদেরকে নিয়ে শিক্ষা বুট কায়েম করা হয়েছে, যাদের শিক্ষা সিলেবাসে বানর থেকে মানুষ তৈরি লাগাইতেও দ্বিধাবোধ করে নেন। 92% মুসলমানের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির মুসলিম ছাত্রছাত্রীরা আমাদের মাদ্রাসা স্কুলে পড়ানো হবে বানর থেকে নাকি আমরা তৈরি? নাউজুবিল্লাহ, যারা কইছে না তারা কোন দলের লোক? শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন, এই যুগটা ছিল অন্ধকার যুগ, বর্বরতার যুগ। শিক্ষা দীক্ষা বলতে মানুষের কিছুই ছিল না, মানুষ সব বর্বর হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহার মধ্যে এসে সর্বপ্রথম শব্দ বলেছেন, ইকরা, পড়ুন। রাসূল বলছেন, মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না, আমি জীবনও পড়ি নাই, 40 বছর 2টা মাস হয়ে গেল, এর ভিতরে আমি একটা অক্ষর তো কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই, আমি তো কোনো প্রাইভেট টিউটারের কাছেও যাই নাই, সুতরাং আমাকে কি বলতেছো পড়ার কথা? আমি তো পড়া জানি না, মা নবী কারিগিন। জিবরাইল হুজুরকে চাপ দিয়ে ধরছেন, দইরা সারে দিয়ে বলছেন, ইকরা, একই শব্দ, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, আপনি এক অক্ষরে কোথাও পড়েন নাই, এখন থেকে আপনার পড়া শুরু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহারা গুহার থেকে বের হয়ে আসছেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির অন্য কিছু করেন নাই, সর্বপ্রথম রাসূল মাদ্রাসা কায়েম করেছেন। সেই মাদ্রাসার নাম দারে আরকাম। ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরতে আবু বকর সিদ্দিক, প্রথম ছাত্রী হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক দারে আরকামের নূরানী মক্তবে ভর্তি হয়েছে। রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে 13 বছর পরে যে মাদ্রাসা কায়েম করেছেন জামিয়া আসহাবে সুফা, সেই মাদ্রাসা থেকে আবু বকর সিদ্দিক সহ 16 লক্ষ সাহাবী দাওরায়ে হাদিস পাস করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্বজগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি। সুতরাং বিশ্বজগতের শিক্ষক তিনি 16 লক্ষ ছাত্র পড়াইছেন। 16 লক্ষ ছাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য নবী প্রেরণ করেছেন 16 লাখ। কয় লাখ? আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আদম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য নবী প্রেরণ করেছেন 16 লাখ। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নতুন নবী নাই, এই জন্য ইসলাম প্রচারের জন্য আল্লাহর হাবিবের সাহাবীও দিয়েছেন 16 লাখ। আল্লাহ বলেন, আমার প্রতিনিধি 16 লাখ, আমার হাবিবের প্রতিনিধিও 16 লাখ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্র পড়াইছেন। কেমন ছাত্র? 1 নম্বর ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। ঠান্ডা মিয়া বুঝেন নাই বোধ হয়। রুহামা উবাইনাহুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি হইলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ কইলেন। 1 বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করেছেন। 1 বছর পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ভাই আবু বকর, একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, ঠিক আছে বসেন। কি প্রস্তাব? হযরত উমর ইবনুল খাত্তাব বলে, প্রস্তাবটা হলো আমি যে বিচারপতির দায়িত্বে আছি সেই বিচারপতির পদ থেকে ইস্তেফা দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, মনে হয় গরম মানুষ তো। উমর ইবনুল খাত্তাব গরম না ঠান্ডা? হ্যাঁ, কেমন গরম? বদরের যুদ্ধে 70 জনকে বন্দী করে নিয়ে আসছেন মুসলমানেরা। সাহাবায়ে কেরামের মিটিং ডাকছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, আপনার কি মতামত তাদের ব্যাপারে? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, কিছুদিন জেল খাটায়া জরিমানা টরিমানা আদায় করে সাইরা দিলেই ভালো হয়। তার কারণ হলো এখন হয়তো বুঝে আসে নাই, পরবর্তীতে বুঝে আসলে ইমান আনবে, নতুবা তাদের ঘরে সন্তানাদি হইলে এরা বড় হইলে ইমান আনবে। এই জন্য তাদেরকে মাইরা লাভ নাই, সাইরা দিলেই ভালো হয়। হযরত উমরকে জিজ্ঞেস করেছেন, উমর ইবনুল খাত্তাব, আপনার কি মতামত? উমর ইবনুল খাত্তাব বলে, বিটিং দেখে যে সময় নষ্ট করতেছেন, আমি তো হিডারি পক্ষে না, তলোয়ারের নিচে সাইরা দেন, 70 টারে মারতে আমার 70 মিনিটও লাগবে। গরম। আমার রাসূল বলেছেন, উমর যেখানে যাবে এখানে মিস্টার ইবলিস। আস্তে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কালো হাবশি মহিলা খুব শখে গীত গাইতেছে আর দব বাজাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দব বাজানো দিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছেন, দাঁড়ায় তার দব বাজানো দেখতেছেন আর গীত গাওয়া শুনতেছেন। একটু পরেই হযরত আবু বকর সিদ্দিক আয়েশা আল্লাহর নবী যখন দেখছে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় গীত শুনতেছে আর দব বাজানো দেখতেছে, আবু বকর সিদ্দিক রাসূলের পাশে দাঁড়ায় দেখতে শুরু করেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল আসছেন, আবু বকর সিদ্দিক আসছে, মহিলা কিন্তু গীত গাইতেই আসে আর দব বাজাইতেই আসে, বন্ধ করে না। হঠাৎ করে দেখেন আল্লাহর নবী দবটারে বাজানো বন্ধ করিয়া, গীত গাওয়া বন্ধ করিয়া, ফাঁসার নিচে দবটারে দিয়া চুপচাপ বসে গেছে, নড়াচড়া করে না, একদম ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, ঘটনা কি? আমি আসলাম বন্ধ করলো না, আবু বকর সিদ্দিক আসলো বন্ধ করলো না, এখন হঠাৎ করে সে বন্ধ করে ফেললো কেন? রাসূল সব ঘুরে তাকায় দেখে উমর ইবনুল খাত্তাব আইছে। উমর ইবনুল খাত্তাব আসছে, আল্লাহ রাসূল দিকে মুস্কি হাসতেছে। উমর কাছে আইসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার এই মুস্কি হাসিটা সব সময় যেন থাকে, সব সময় যেন দেখতে পারি, সেই দোয়া করি আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ যে আপনার মুস্কি হাসি দেখাইছেন। তবে হুজুর, জানতে ইচ্ছা করতেছে আমি আসার পরে আপনি আমার কি দেখে মুস্কি হাসি দিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ওই যে মহিলা, আমি আসছি দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমি আসছি, সে গীত গাইতেই আছে, দব বাজাইতেই আছে। আবু বকর সিদ্দিক আসছে,
গীত গাইতে আছে, দব বাজাইতে আছে। হঠাৎ করে যখন তোমারে দেখছে, হ্যাঁ দেখো ফাঁসার নিচে দবটারে দিয়া কি সুন্দর কাপড় দিয়ে ডাইকে একবারে ফিরিস্তা চুপচাপ বসে গেছে। হযরত ওমর কথা শুই না চক রাঙ্গাইছে, মহিলাকে দিবে ধমক। আল্লাহ রাসূল আসছে, আবু বকর সিদ্দিক আসছে, তুমি বন্ধ করো নাই, আমি কি তাদের চাইতে বেশি দামি নাকি? আমাকে দেখে কেন বন্ধ করলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো 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 ওমর, ওই মহিলার কোনো দোষ নাই, মহিলা তো শয়তানের প্ররোচনায় পইরা দব বাজাইতেছিল, তুমি যখন আসছো শয়তান এখান থেকে দূরে সরে গেছে, মহিলা অফিরিষ্ঠা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক ওমরকে জিজ্ঞেস করেছেন, ভাই ওমর কি জন্য ইস্তেফা দিতে আসছো? আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? রাষ্ট্র পরিচালনায় কোনো কথা কোনো কাজের দ্বারা তুমি দুঃখ পেয়েছ? ওমর ইবনুল খাত্তাব বলেন না। বলে তাইলে বাদী বিবাদী কোনো খারাপ ব্যবহার করেছে যার ফলে তুমি দুঃখ পেয়ে ইস্তেফা দেওয়ার জন্য আগমন করেছ? হযরত ওমর বলেন তা না। বলে তাইলে কি জন্য ইস্তেফা দিতে আসলা? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমিরুল মুমিনিন 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলাও আসে নাই। 1 বছরের ভিতরে একটা মামলা আসেনি। আর আমিও কিন্তু 20 মামলায় জেল খেটেছি। আর আমার কিন্তু ক্ষমতা বড় সাংঘাতিক। আপনারা চিনেন না আমারে, আমি ঢাকায় বৈশা চট্টগ্রামে গাড়ি ভাঙছি। আধ্যাত্মিক সম্রাট, গাইবি কাজ করতে পারি। ঢাকায় বৈশা গাড়ি ভাঙছি, ঢাকায় বৈশা আগুন দিছি। সাংঘাতিক ব্যাপার কিন্তু। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোন মানুষ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আপনার পক্ষ থেকে কোনো খারাপ ব্যবহার পাওয়ার তো আশাও করা যায় না, তাইলে ইস্তেফা দেওয়ার জন্য কেন আসছো? হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হাবিবের দেওয়া তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। কি মানুষ তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক, ওনাকে একটু জিজ্ঞেস করেন তো, ও আল্লাহর হাবিব, আপনি তো কোথাও কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, আপনি তো কোনো স্কুলে যান নাই, আপনি তো কোনো মাদ্রাসায় যান নাই, কোনো প্রাইভেট টিউটারের কাছে তো আপনি একটা অক্ষরও পড়েন নাই, আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনে হইলেন? শিক্ষক হইলে তো শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, আপনি সেই যোগ্যতা কোথা থেকে হাসিল করেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1400 বছর আগে বলেছেন, আল্লামানি রাব্বি, স্বয়ং আমার রব আমাকে শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। সংক্ষেপে বলতে চাই, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এখন রাসূলকে জিজ্ঞেস করেন তো, ও আল্লাহর হাবিব, আপনার রব যে আপনাকে শিক্ষা দিয়েছেন, আমাদের এখানে তো শিক্ষাগত যোগ্যতার ক্যাটাগরি আছে। মক্তবের শিক্ষক একরকম, আবার নাহবে মির হেদায়েতুন পর্যন্ত শিক্ষক আছে, তারা একরকম, আবার যারা মেশকাত পর্যন্ত পড়াইতে পারে তারা একরকম, দাওরায়ে হাদিসের একরকম, তাকাসসুসের একরকম, আমাদের স্কুলে প্রাইমারির একরকম, হাই স্কুলের একরকম। তাহলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা আছে। আপনাকে আল্লাহ পাক কতটুকু শিক্ষাগত যোগ্যতা দান করেছেন? কি যোগ্যতার বলে আপনি বিশ্বজগতের শিক্ষক হলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে খুব সুন্দর করে জবাব দিয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম দান করেছেন। মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, যত হেলেম দান করেছিলেন, যত হিকমত দান করেছিলেন, সবগুলোকে একত্রিত করে 100 সহিফার ভিতরে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে, তাওরীত, জবুর, ইনজিলে যা কিছু নাজিল করেছে, সবগুলো একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এখন শেষ কথা আপনাদেরকে জিজ্ঞেস বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি হুজুর বিশ্বজগতের শিক্ষক, আল্লাহ পাক আপনাকে শিখিয়েছেন, বিশ্বজগতে আপনি শিক্ষক হিসেবে আগমন করেছেন, তাইলে বিশ্বজগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আপনি কি সিলেবাস প্রণয়ন করেছেন? কোন সিলেবাসের দ্বারা আপনি শিক্ষা দিবেন? রাসূল জবাব দিয়েছেন, শিক্ষা সিলেবাস জমিনে তৈরি হয় না,
এটা আসমানে তৈরি হয়। আমাকে যে আল্লাহ পাক শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই আল্লাহই আমাকে শিক্ষাগত সিলেবাস দিয়া পৃথিবীতে পাঠাইছেন। আমাকে যিনি শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই আল্লাহই আমাকে শিক্ষা সিলেবাস দিয়া পাঠাইছেন। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক দিয়েছেন। আপনাদের নোয়াখালীর কোরআনে আছে না নাই জানি না, আমার ঢাকার কোরআনে আছে। আমি এখন পড়ি, আপনারা শুনুন। ঢাকার কোরআনে থাকলে আপনারা কোয়েন, আর আপনাদের নোয়াখালীর কোরআনে থাকলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আছে কোরআন শরীফ আছে, 4টা সিলেবাস দিছে, 4টা কাডা। ইয়াতলু আলাইহিম আয়াতি আসেনি কোরআন শরীফ। ওয়া ইউযাক্কিহিম আছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? হ্যাঁ, এটা কি ইত্তেফাক পত্রিকার বিবৃতি, জনকণ্ঠের নিউজ, মানব জমিন? এটা কার কালাম? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের আরশ থেকে কোরআনে কারিমে এই উম্মতের জন্য 4টা সিলেবাস দিয়ে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই 4 সিলেবাসের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, নূরানি মক্তব থেকে দাওরে হাদিস পর্যন্ত 4 সিলেবাসে পড়ানো হয় বলে এই মাদ্রাসায় লেখাপড়া করে আজ পর্যন্ত কেউ বেগম পাড়ায় বাড়ি করে নাই, সুইস ব্যাংকে কেউ অ্যাকাউন্ট করে নাই, উন্নয়নের নামে রোডের বদৌলতে কেউ বাস দেয় নাই, কোনো আলেমের ঠুলের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই। আলেম উলামায়ে কেরাম, দেশ প্রেমিক আলেম উলামায়ে কেরাম, দেশ দরদি আলেম উলামায়ে কেরাম, ইসলামকে মহব্বত করে, দেশকেও মহব্বত করে, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। এই জন্য সবচাইতে বড় দেশপ্রেমিক কোন জনগোষ্ঠী যদি থাকে, সেই জনগোষ্ঠীর নাম হলো উলামায়ে কেরাম, সেই জনগোষ্ঠীর নাম হলো তুলাবায়ে ইসলাম, সেই জনগোষ্ঠীর নাম হলো উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমি। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে, আমরা দেশকে ভালোবাসি নমিনেশন পাওয়ার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়। তোমরা যারা দেশের ভালোবাসার স্লোগান দাও, তোমরা যারা দেশ প্রেমিকের স্লোগান দাও, নমিনেশন না পাইলে দল পাল্টাইতে ঘুমাইছেন মনে হয়। নমিনেশন না পাল্টাইলে তোমাদের আদর্শ পাল্টাইতে সময় লাগে না, দল পাল্টাইতে সময় লাগে না। যেখানে নমিনেশন পাও সেখানে ডুব দিয়ে চলে যাও। তোমরা দেশকে ভালোবাসো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্যে, তোমরা দেশকে ভালোবাসো পদ পদবি পাওয়ার জন্যে, তোমরা দেশকে ভালোবাসো লিডার আর নেতা হওয়ার জন্যে। আমরা দেশকে ভালোবাসি দেশপ্রেমিক হিসাবে, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সুতরাং আজকে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলেছে 36 বছরের চাকরি জীবনে এত বড় সংকট তিনি কোনোদিন দেখেন নাই। আজকে দেশের ডলার সংকট, আজকে দেশের রিজার্ভের সংকট, আজকে পেঁয়াজের দাম 240 টাকা, আলুর কেজি 70-80 টাকা, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। আজকে দেশের গভীর অত্যন্ত কঠিন সংকটের সৃষ্টি হয়েছে। এই সংকট দেখে আমাদের দুর্বলতার কারণে, রাজনৈতিক মারামারির কারণে, দুই দলের দস্তাদস্তির কারণে যাদেরকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আমরা এই দেশ থেকে বিদায় করেছিলাম, তারা আজকে আমাদের দেশে মাতবরি করার জন্য আগমন করছেন। তাদের চোখ আজকে আমাদের দেশের দিকে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ যদি এই অবস্থায় চলতে থাকে আর বিদেশিরা যদি আমাদের দেশে মাতবর হয়ে আসে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, হাফিজ হুজুরের একজন খাদেম হিসাবে বলে যাচ্ছে, বাংলাদেশের উলামায়ে কেরাম খানকায় বসে থাকবে না, মাদ্রাসায় বসে থাকবে না, রাস্তায় নেমে আসবে, রাস্তায় নেমে আসবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।